যাবতীয় কিছু আমার কাছে কোনো কিছু পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। আমরা যে আল্লাহ ভীতি নিয়ে আমরা যে কুরবানি করি, এই আল্লাহ ভীতিটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, বান্দা যখন কোন পশুকে কুরবানি করার জন্য চেষ্টা চালায় এবং পশুটিকে কুরবানি আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য যখন গলায় ছুরি বাঁধায়, এই ছুরি বাঁধানোর পরে ছুরির প্রথম পাশে যে রক্তটা প্রবাহিত হয়, এই রক্তটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহর একটা দরবারে পৌঁছেছে। সুবহানাল্লাহ। সম্মানিত স্থানে এই আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জানেন যে এটা বাড়ায়া 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। এই জন্য কুরবানির ভিতরে অত্যধিক ফজিলত নিহিত। আল্লাহ রাসূল বর্ণনা করে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে যখন কুরবানির দিনে আল্লাহর কাছে কুরবানির প্রাণী এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা উত্তোলন করে দিবেন এবং এই আমলনামা কাল হাশরের ময়দানে এই কুরবানির তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিয়ে তাকে জান্নাতে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা আনন্দ চিত্তে এবং সচিত্তে এবং আল্লাহ রাব্বুল আলামিনের খুশির সঙ্গে আল্লাহ রাস্তায় কুরবানি করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করেন। উপস্থিতি আমরা কুরবানির আমরা অবশ্যই 3 ভাগে ভাগ করবো। আমরা যত দিতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানিটাকে তত এবং আমরা অবশ্যই কোরবানির পরে আমাদের কোরবানির যে যন্ত্রগুলো আছে এই যন্ত্রগুলো আমরা যথাস্থানে ফেলে দিব। কেননা দেখা যায় কোরবানির পরে আমাদের পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা থাকে। কোরবানির পরে আমরা এই কোরবানির যন্ত্রগুলো